ওয়ালাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তোমাদেরকে আজকে লাইভ ক্লাস পঞ্চমে স্বাগত জানাচ্ছি। ফ্রি লাইভ ক্লাস আমি তোমাদেরকে করাচ্ছি ধারাবাহিকভাবে। 22 অক্টোবর তোমাদের পরীক্ষার জন্য প্রতিদিন একটা একটা টপিকের উপর আমি ফাইনাল সাজেশনস প্রদান করছি। আজকে পঞ্চম ক্লাসে আমরা নোটিশ এবং অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং এর চূড়ান্ত সাজেশন প্রদান করব এবং এই নোটিশ অ্যাডভার্টাইজমেন্টের উপর তোমাদের যে সকল বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জানা প্রয়োজন সেই বিষয়গুলোকে আলোচনা করব এবং তোমাদের কমেন্ট বক্সে প্রশ্নের জবাব দিব। যেহেতু এটি একটি লাইভ ক্লাস, তাই আশা করব তোমাদের সকলের প্রাণবন্ত অংশগ্রহণের মাধ্যমে এই লাইভ ক্লাসটি ফ্রুটফুল হবে। তোমরা সবাই এক এক কানেক্টেড হয়ে যাও এবং তোমরা কে কোথা থেকে লাইভটিকে দেখছো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাকে অনেকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে জানতে চেয়েছো আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ভালো আছি। অনেকে নমস্কার, আদাব দিয়েছো, আদাব। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে আমরা একটি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট তোমাদেরকে সমাধান করাবো আমার বই থেকে। তোমাদেরকে বলেছিলাম এই মডেল টেস্টগুলো আমার বিভিন্ন রকমের টেস্ট পেপারস এবং বোর্ড কোশ্চেন এর সমন্বয়ে করা, খুবই বিশ্লেষণধর্মী ভাবে। বিগত বছরগুলোতে এই মডেল কোশ্চেন থেকে হুবহু প্রশ্ন কমন বেঁধেছিল এবং এবছরও আশা করি বাঁধবে। সো তোমরা এই মডেল কোশ্চেনগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে সমাধান করবে এবং প্র্যাকটিস করবে। সম্পূর্ণ কোর্সটি যখন কমপ্লিট হয়ে যায় বা তোমাদের প্রস্তুতি যখন কমপ্লিট হয়ে যায়, তোমরা একই জিনিস বারবার ভুলে যাও, এটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার। পড়া জিনিস বারবার ভুলে যাওয়াটা পরীক্ষার আগে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তার জন্য নিজেকে যাচাই করে নেওয়ার জন্য এই সকল মডেল টেস্টগুলো তোমাকে অনেকভাবেই হেল্প করবে, এটা প্রত্যাশা করি। তো তোমরা একে একে সবাই আজকের লাইভ ক্লাসে জয়েন করো, কানেক্টেড হও। আমি দেখতে পাচ্ছি অনেকে তোমরা কানেক্টেড হয়ে গেছো অলরেডি। তোমরা যারা যারা কানেক্টেড হয়েছো তোমরা প্লিজ লাইভটিকে একটু শেয়ার করে দাও। সবাইকে আমি অনুরোধ করছি লাইভটিকে একটু শেয়ার লিখে ডান লিখতে পারো যে স্যার শেয়ার ডান। যারা যারা শেয়ার করেছো একটু ডান লিখে জানাও যে তোমরা লাইভটিকে শেয়ার করেছো। সকলেই লাইভটিকে শেয়ার করে দাও। আমরা লাইভটিকে যদি তোমার একটি শেয়ারের মাধ্যমে হয়তো আরো অনেকেই কানেক্টেড হতে পারবে। তো দেখি আমি কয় মিনিট হলো, আমি 2-3 মিনিট ওয়েট করে আমি তোমাদের ক্লাসে মূলত চলে যাব। দেখতে পাচ্ছি অনেকেই তোমরা কানেক্টেড হয়ে গেছো অলরেডি, তো সবাই আস্তে আস্তে কানেক্টেড হয়ে যাও। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের আজকে টপিক তোমরা দেখতেই পাচ্ছ, নোটিশ অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্টের আমরা ফাইনাল সাজেশনটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, তোমরা ম্যাক্সিমামই কানেক্টেড হয়ে গেছো অলরেডি, যেমনটি তোমরা প্রতিদিনই কানেক্টেড হয়ে থাকো সেইভাবেই তোমরা কানেক্টেড হয়ে গেছো। থ্যাংক ইউ। তো তোমরা যারা যারা কানেক্টেড হয়েছো প্লিজ লাইভটিকে একটু শেয়ার করে দাও। লাইভটিকে একটু শেয়ার করে দিলে তোমার একটা শেয়ারের কারণে হয়তো আরো অনেকেই লাইভে কানেক্টেড হতে পারবে। স্যার আলমাস আলিফ স্যার, আপনার কিছু হয়? আমি আলমাস আলিফ স্যারকে চিনি না, কে জানি না। আচ্ছা, ঠিক আছে। যারা যারা শেয়ার দিয়েছো তারা শেয়ার ডান লিখে জানাতে পারো। যারা যারা শেয়ার দিয়েছো শেয়ার ডান লিখে জানাতে পারো। আচ্ছা, ওকে, আমরা ক্লাস তাহলে শুরু করি বা আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। আচ্ছা, থ্যাংক ইউ। যারা যারা শেয়ার ডান করেছো সবাইকে ধন্যবাদ। তোমরা যদি টাইম লাইনে শেয়ার করতে তোমাদের অসুবিধা হয়, তোমরা তোমাদের যে বিভিন্ন গ্রুপ রয়েছে, স্টাডি গ্রুপ রয়েছে, সেই স্টাডি গ্রুপে তোমরা শেয়ার করে দিতে পারো। আচ্ছা, তো দেখো আজকের আমাদের আলোচ্য টপিক হচ্ছে আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করবো হচ্ছে নোটিশ অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট। থ্যাংক ইউ যারা যারা শেয়ার ডান দিয়েছো সবাইকে ধন্যবাদ। নোটিশ অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট আমরা মূলত পড়বো। আচ্ছা, থ্যাংক ইউ।
আচ্ছা দেখো, নোটিশ অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট আমাদেরকে এই সিচুয়েশনাল রাইটিং বলে এটাকে। সিচুয়েশনাল রাইটিং এ আমাদের বেশ কিছু বিষয়কে রয়েছে আমাদের সিলেবাসে। সিচুয়েশনাল রাইটিং এ আমাদের কোন কোন বিষয়গুলো সিলেবাসে রয়েছে সেটা যদি তোমাদেরকে একটু জানাই। আচ্ছা, সিচুয়েশনাল রাইটিং আমাদের রয়েছে হচ্ছে প্রথমত নোটিশ, দ্বিতীয়ত হচ্ছে তোমার পোস্টার, তৃতীয়ত হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, চতুর্থত হচ্ছে তোমার স্লোগান, পঞ্চমত হচ্ছে মেমো। এই তোমার হচ্ছে পাঁচটা বিষয় তোমাদের সিলেবাসে আছে। তোমাদের এখান থেকে পরীক্ষার যে কোনো দুটি প্রশ্ন আসবে। তোমার নর্মালি আমরা তিনটা জিনিস পড়লেই কমন পাতে, নোটিশ, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট। এখান থেকে যে কোনো দুইটা আসবে, তোমরা একটা লিখতে হবে। তো আমি তোমাদেরকে পরামর্শ দিয়ে থাকি নর্মালি নোটিশ, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট এই তিনটা পড়লে হয়। তবে অ্যাডভার্টাইজমেন্ট তো ছোট জিনিস লিখলে অনেক সময় নম্বরটা বেশি মানে পাওয়া যায় না। তবুও নম্বর হচ্ছে টোটাল 4। 4 মার্কসের ভিতরে কতই বা লিখবে আর, তো যা লেখো তাতেই মোটামুটি হয়। তো এর জন্য 4 মার্কসের জন্য অল্প লিখলেও হয়। তো সেক্ষেত্রে তোমরা এই যে অ্যাডভার্টাইজমেন্টটা সব থেকে সহজ, এটাও চুজ করতে পারো, অথবা তুমি পোস্টার, নোটিশও চুজ করতে পারো, তোমার ইচ্ছা। তবে আমার যেটা কথা সেটা হচ্ছে তোমরা তিনটাই পড়ো। কেননা দেখা গেল স্লোগান দিয়ে দিল, স্লোগান আসে না বা মেমো আসে না। স্লোগান মেমোর যে কোনো একটা যদি ধরো এসে যায়, তাহলে ধরো যদি না পড়া থাকে তাহলে তো বিপদে পড়ে যাবে। এর জন্য আমি বলবো তিনোটাই একটু আইডিয়া নিয়ে যাও বা পড়ে যাও, যাতে করে তোমরা মোটামুটি পরীক্ষার হলে লিখতে পারো, এই আর কি। তো দেখো, প্রথমে আমি আজকে নোটিশ নিয়ে আলোচনা করি। নোটিশ নিয়ে আমাদের যে কথাগুলো, তোমাদের যে কমন প্রশ্নগুলো থাকে নোটিশ নিয়ে, আমরা নোটিশ সাধারণত 2 নম্বর প্রশ্নে পাই বা 3 নম্বর প্রশ্নে পাই। তো আমাদের আজকের আলোচ্য বিষয় আছে নোটিশ অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা, তোমাদের নোটিশ এবং অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে যে প্রশ্নগুলো আছে, তোমরা সেই প্রশ্নগুলো আমাকে কমেন্টে ড্রপ করতে পারো। আমি প্রাসঙ্গিক কমেন্টগুলো তোমাদের নিব। তোমরা যে টপিক যে সময় পড়ছো বা যে টপিক আমি যখন আলোচনা করছি সেই সময় সেই টপিকের উপর প্রশ্ন করবে। তোমরা অপ্রাসঙ্গিক কমেন্ট করলে সেগুলোকে আমি নিব না, তোমরা কেউ মনে কষ্ট পাবা না। আমি টপিক যে সময় যেটা পড়াই, তোমরা সেই সময় সেই টপিকের উপর কমেন্টটা করবা, কেমন? ঠিক আছে, তো প্রথমত আমরা নোটিশ নিয়ে আলোচনা করি। দেখো, নোটিশটা হচ্ছে বিজ্ঞপ্তি। তোমরা জানো সবাই, একটা প্রতিষ্ঠান প্রধান বা একটা কর্তৃপক্ষ তারা কোনো একটা বিষয়কে অবহিত করার জন্য জনসাধারণের জন্য বা মানে সর্বজনের জন্য অবহিতকরণের জন্য একটা বার্তা প্রদান করে থাকেন। এই যে বার্তা প্রদানটা করে থাকেন, এটাকে নোটিশ বলা হয়। তো নোটিশ লেখার ক্ষেত্রে আমরা সাধারণত 3 দাগে পাই। আনসার টু দ্য কোশ্চেন নাম, আচ্ছা আনসার টু দ্য কোশ্চেন নাম কত? আনসার টু দ্য কোশ্চেন নাম হচ্ছে তোমার 3 দাগে আছে নর্মালি এটা। আচ্ছা, আমাদের নোটিশ পোস্টারের ক্ষেত্রে 4টা কথা। প্রথম কথা হচ্ছে অবশ্যই বক্স করে লিখতে হবে। অবশ্যই বক্স করে লিখতে হবে। নোটিশ লেখো, পোস্টার লেখো, অ্যাডভার্টাইজমেন্ট লেখো, মেমো লেখো, স্লোগান লেখো, যেটা লেখো অবশ্যই বক্স করে লিখতে হবে। আচ্ছা, তারপরে কথা হচ্ছে বক্সটি পেন্সিল দিয়ে হতে হবে। পেন্সিল দিয়ে আঁকবে। আচ্ছা, ভিতরের যাবতীয় লেখা কলম দিয়ে লিখবে। ভিতরের যাবতীয় লেখা কলম দিয়ে লিখবে। কলম দিয়ে লিখবে। সর্বদা কালো কলম ব্যবহার করলে ভালো হয়। তোমরা অনেকে লাল, নীল, বেগুনি কলম ব্যবহার করে, এগুলো না ইউজ করে কালো কলম ব্যবহার করলে ভালো হয়। আচ্ছা, চতুর্থ কথা হচ্ছে এক পাতায় উপস্থাপন করবে। এক পাতায় উপস্থাপন করবে, এক পাতার বেশি লিখবে না, এক পাতায় উপস্থাপন করবে। তো 4টা বিষয় আমরা বললাম নোটিশ রাইটিং এর মানে নোটিশ পোস্টার যেটাই বলো না কেন, প্রথমত হচ্ছে তোমাকে অবশ্যই বক্স করে লিখতে হবে। বক্সটি অবশ্যই পেন্সিল দিয়ে করবে। ভিতরের যাবতীয় লেখাটা কলম দিয়ে লিখবে এবং অবশ্যই চেষ্টা করবে এক পাতায় উপস্থাপন করার জন্য।
তো আমরা পরীক্ষায় একটা নোটিশ লেখার ক্ষেত্রে নোটিশ লেখার নিয়ম তোমাদেরকে আমি আলোচনা করেছি। নোটিশ লেখার যে ক্লাস আমি তোমাদেরকে দিয়েছি, বা যদি বাকি থাকে আরো দিব। তো নোটিশ লেখার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয়, একটা বক্স করতে হয়। ধরো আমি যদি বলি কলেজ বন্ধ রাখার ব্যাপারে যদি একটা নোটিশ আমাদেরকে পরীক্ষা আসে, তো সেক্ষেত্রে আমরা একটা বক্স তো নিশ্চয়ই করব। বক্সটা আগে করবো না, লিখে তারপর বক্সটা করব, কারণ দেখা যায় লেখার উপর ভিত্তি করে আমার বক্সটা কতটা হবে সেটা বোঝা যাবে। তো প্রথমে আমরা কলেজের নামটা লিখি, ধরো এবিসি গভর্নমেন্ট কলেজ। এবিসি গভর্নমেন্ট কলেজ, অনেক সময় দেখা যায় তোমাদের কলেজের নামটা উল্লেখ করা থাকে, এরপর কলেজটা কোথায় অবস্থিত, ধরো মিরপুর ঢাকা। আচ্ছা, মিরপুর ঢাকা। কোথা থেকে নোটিশটা যাচ্ছে, ধরো অফিস অফ দ্য প্রিন্সিপাল, অফিস অফ দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালের অফিস থেকে। তারপরে এনওটিআইসি, নোটিশ। এটা হচ্ছে হেডিং, হেডিংটা প্রথমে লিখতে হয়। তারপরে হচ্ছে বাম পাশে আমাদের নম্বর লিখতে হয়, এটা কত নম্বর নোটিশ, ধরো এটা 214 নম্বর নোটিশ। কলেজের নামের আদ্যক্ষর, মানে কলেজের নামের প্রত্যেকটা অক্ষরকে নিয়ে একটা সংক্ষিপ্ত মানে সংকেত তৈরি করতে হয়। এ তোমার বি সি জি সি। আচ্ছা, তারপর হচ্ছে সাল, সাল হচ্ছে 2025। ডান পাশে ডেট লিখতে হয়, ধরো ডেট হচ্ছে আজ 22 তারিখে পরীক্ষা তোমাদের, 22/10/25। এরপর তোমার নোটিশটা শুরু হয় যে দিস ইজ ফর দ্য জেনারেল ইনফরমেশন অফ অল, এত দ্বারা জেনারেল ইনফরমেশন অফ অল, এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে। এরপর তোমাকে বক্তব্যটা উপস্থাপন করতে হয়। আমি তোমাদের নিয়ম কানুন এবং শর্ট টেকনিক গুলো, কিভাবে তুমি একটা নোটিশ পড়ে সবগুলো নোটিশ লিখতে পারো, শর্ট ফরম্যাট, শর্ট টেকনিক, তোমার এই বইতে, আমার যে সাজেশনস বইটা রয়েছে, সাজেশনস বইতে তোমাদেরকে দিয়েছি। যারা যারা নিয়েছো তোমরা বইয়ের পেজ নম্বর বের করো। বইয়ের পেজ নম্বর হচ্ছে তোমার 91 পেজ, পেজ 91 এ তোমরা দেখতে পারো, পেজ 91 এ তোমার এগুলো আমি নিয়মগুলো দিয়েছি। তো এখান থেকে তোমরা প্রথমে দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তারপরে এটা নোট করে নেওয়া হলো, নিতে বলা হলো, এটা। তাহলে তোমার বডিটা হয়ে গেল। এরপর তুমি লিখবা থ্যাঙ্কিং অল, ধন্যবাদান্তে। তুমি যেহেতু একজন প্রিন্সিপাল, তোমাকে প্রশ্নে উল্লেখ করা হবে যে তুমি একজন প্রিন্সিপাল। তো এখন তুমি প্রিন্সিপাল হয়ে কিভাবে তুমি লিখবে সেটা তোমাদেরকে মেনটেন করতে হবে। তো ধরো থ্যাঙ্কিং অল, ধন্যবাদান্তে, তারপর তোমার নামটা লিখলা, যে যেমন কামাল আহমেদ বা কামাল হোসেন, প্রিন্সিপাল। কোথাকার প্রিন্সিপাল? এবিসি গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ বা এবিসি গভর্নমেন্ট কলেজ, এবিসি গভর্নমেন্ট কলেজ, মিরপুর ঢাকা। এই যে তোমার প্রিন্সিপালের পরিচয়টা, এটা ডান পাশে লিখলেও হয়, বাম পাশে লিখলেও হয়। তো আমাদের নোটিশ লিখতে গেলে 5টা জিনিসকে অবশ্যই মেনটেন করতে হবে। প্রথমে হচ্ছে তোমার যে দপ্তর থেকে নোটিশটা যাচ্ছে, 1। দ্বিতীয়ত হচ্ছে নম্বর নোটিশের, 3 নম্বর হচ্ছে ডেট, 4 নম্বর হচ্ছে তোমার বডি, 5 নম্বর হচ্ছে কে নোটিশটা প্রকাশ করেছে। এই 5টা জিনিসকে তোমাকে নোটিশে মেনটেন করতে হবে খুব সুন্দরভাবে, এবং এই 5টা অপশন যেন বোঝা যায় যে তুমি 5টা অপশনকে লিখেছো। তো আমি আবার একটু বলি, প্রথমে এবিসি গভর্নমেন্ট কলেজ, মিরপুর ঢাকা, অফিস অফ দ্য প্রিন্সিপাল, নোটিশ। এটা গেলো প্রথমে হেডিং, মানে কোন দপ্তর থেকে নোটিশটা আসছে সেটা। এরপরে তোমার নম্বর 214, তারপর কলেজের নামের আদ্যক্ষর বা স্মারক, এটাকে স্মারক নম্বর বলা হয়। তো এরপর হচ্ছে গেল স্মারক নম্বরটা দিলাম। এরপর হচ্ছে তোমার ডেটটা দিলাম। এরপর বডিটা হলো 5 নম্বরে তোমার কে বা কারা প্রকাশ করেছে। এটা ডান পাশে থাকলেও হয়, বাম পাশে থাকলেও হয়, মাঝখানে থাকলেও হয়, এক জায়গায় দিলেই হয়। তো ডান পাশে রাখলে ভালো দেখায়, তার জন্য আমি ডান পাশে লিখেছি। এই 5টা জিনিসকে তোমাকে নোটিশে মেনটেন করতে হবে। আমি তোমাদেরকে বলে দিব যে কোন 5টা নোটিশ তোমরা ফাইনাল সাজেশন হিসেবে পড়বে, সেটা আমি একটু পরে বলে দিব। তার আগে তোমাদের কাছ থেকে একটু কমেন্টের মাধ্যমে জেনে নিতে চাই, এই নোটিশ সম্পর্কে আমি যে আলোচনা করেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। তো সেটা একটু আমি তোমাদেরকে দেখে জবাব দিই, তোমরা যে যে প্রশ্ন আমাকে করেছো সেই গুলো দেখি। আচ্ছা, মোহাম্মদ রহিম, তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আচ্ছা, ঠিক আছে। দেখো, স্যার যে কোনো নোটিশ আসলে একটা দিয়ে সব নোটিশ লেখা যায়, সেইটা দেন। হ্যাঁ, সেটা আছে, সেটা আমি বলি তোমার, সেটা পেজ নম্বর কত,
সেটা পেজ নম্বর 94-তে দেখো, 94-তে আছে। তোমার একটা পড়লে যে কোনো জায়গাটা লিখতে পারবা, একটা ফরম্যাট দেওয়া আছে, তুমি এখানে 94 পেজে দেখো, বইয়ের 94 পেজটা দেখো, মোস্তাফিজুর রহমান পিকে 94 পেজ দেখো। আচ্ছা দেখো কি আছে। আচ্ছা তোমাদের নোটিশ সম্পর্কে যদি কারো প্রশ্ন থাকে সেটা, নোটিশ কি প্রতি বছর আসে? হ্যাঁ, প্রায় বছরই আসে। একবার মিস গেছিল 2021 2019 সালে মেবি তোমার মিস গিয়েছিল। স্যার কলেজের নামগুলো কি এভাবে লিখবো? হ্যাঁ, এবিসি করে লিখবো। অনেক সময় প্রশ্নে কলেজের নাম উল্লেখ করা থাকে, সেভাবে লিখতে পারো। আচ্ছা তারপর দেখো, শুধু পোস্টার পড়লে হবে না। শুধু পোস্টার পড়লে রিস্ক থেকে যায়, কখনো কখনো পোস্টার বাদেও তো আমাদের প্রশ্ন আসে। আচ্ছা আর কি বলছো যে নোটিশ কি প্রতি বছর আসে? হ্যাঁ, নোটিশটা সব থেকে বেশি আসে তোমাদের, ডিগ্রিতে নোটিশটা কম আসে। শুধু নোটিশ বা পোস্টার পড়লে হবে না, শুধু নোটিশ পোস্টার পড়লে রিস্ক থেকে যায়, দুটোই পড়া উচিত। তারপরে কি আছে, আর কে কে প্রশ্ন কমেন্ট করেছো? আচ্ছা, নোটিশ একটা দিয়ে কি সব দেওয়া যায়? হ্যাঁ দেওয়া যায়। নোটিশের আমার একটা দিয়ে সব লেখা যায়, এরকম শর্ট টেকনিক এ বইতে রয়েছে, যারা নিয়েছো তারা 94 পেজে দেখো। আচ্ছা, অনেকবার বুঝিয়ে দেন, বডি সম্পর্কে একটু ধারণা দেন। আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা, বডি সম্পর্কে একটু ধারণা দিব। বডিটা হচ্ছে তোমার, এখানে বডিটা হচ্ছে কি তোমার বিভিন্ন রকমের নোটিশে বিভিন্ন রকমের হতে পারে, সেটা তোমরা বই থেকে একটু পড়ে নেবে। হ্যাঁ, সব নোটিশ লেখা যায়। হ্যাঁ এরকম আছে, বইতে আছে, বইতে 94 পেজে দেখো। আচ্ছা, দোলন আক্তার দোলা, ঠিক আছে। তুমি ইচ্ছে করলে এখনো ভর্তি হয়ে যেতে পারো ডিসকাউন্ট প্রাইসে, কারণ হচ্ছে অল্প মানে যে কটা দিন আছে প্রতিদিন ক্লাস হচ্ছে, আর যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তো পাচ্ছই। আর এই ফ্রি ক্লাস করলেও হবে, সমস্যা নেই। নোটিশ আসার সম্ভাবনা বেশি নাকি অ্যাডভার্টাইজমেন্ট? নোটিশ আসার সম্ভাবনা বেশি অ্যাডভার্টাইজমেন্টের তুলনায়। আচ্ছা দেখো, 3 পারা পড়া উচিত। আপনার বুকে নোটিশটা একটু দেখান স্যার। দেখাবো, এটা তো আমি আসলে পিডিএফ করিনি, বইটা বইতে আছে আর কি। মূলত 214 যে কোনো একটা দিলে হয়। এই নম্বরটা তোমার ইচ্ছা, মনে করো একটা কলেজে 214 হতে পারে, 224 হতে পারে, তোমার ইচ্ছা, 2024 হতে পারে। মানে তোমার হচ্ছে নোটিশের তো নোটিশের আসলে এটা তোমার ইচ্ছা মতো তুমি করতে পারো। আচ্ছা দেখো, আর কোনো প্রশ্ন নোটিশে আছে কিনা? যদি নোটিশে কোনো প্রশ্ন না থাকে। আচ্ছা, নোটিশ বিষয়ে আর যদি কোনো ক্লাস তোমাদের প্রশ্ন থাকে, তোমরা একটু আমাকে কমেন্ট করতে পারো। আর যদি প্রশ্ন না থাকে, একটু ক্লিয়ার লিখে জানিয়ে দাও। যদি নোটিশের উপর কোনো প্রশ্ন না থাকে, তোমরা আমাকে একটু আমাকে লিখে জানিয়ে দাও যে সমস্যা নেই আর, বা নেক্সট লিখে আমাকে জানিয়ে দাও। স্যার পোস্টার আসার সম্ভাবনা কতটুকু? হ্যাঁ, পোস্টার আসতে পারে। নোটিশ দিলে নাকি পোস্টার দিলে মার্ক বেশি পাওয়া যাবে? নোটিশ পোস্টার দুটোই ভালো, দুটোর যে কোনো একটাই দিলে হবে। আচ্ছা, তো নোটিশ সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন নেই। এবার আসলে অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে আলোচনা করি। অ্যাডভার্টাইজমেন্ট, আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট লেখার ক্ষেত্রেও আমাদের ওই একই কথা। অ্যাডভার্টাইজমেন্টটা সাধারণত অরে আসে, অ্যাডভার্টাইজমেন্টটা প্রথমেই আসে না, অ্যাডভার্টাইজমেন্টটা অরে আসে। তো 3 দাগের যদি অরে প্রশ্নটা করে, তাহলে 3 অর লিখে তুমি তারপরে হচ্ছে আমরা উত্তরটা করব। তো সেক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট অবশ্যই বক্সে আমরা লিখবো। শুধু অ্যাডভার্টাইজমেন্টই না, এই সিচুয়েশনাল রাইটিং এর যে কোনো একটা আসুক, সেটা হচ্ছে তোমাকে বক্স করে লিখতে হবে, কেমন? তো বক্স করে অ্যাডভার্টাইজমেন্ট লেখার ক্ষেত্রে আমাদের অ্যাডভার্টাইজমেন্টে প্রথমে একটা হেডিং দিতে হয়। ধরো আমি তোমাদেরকে বললাম যে একটা ফ্ল্যাট বিক্রি হবে, তাই তো? একটা ফ্ল্যাট বিক্রি হবে, তো একটা ফ্ল্যাট বিক্রি হবে, তাহলে তুমি প্রথমে শিরোনামটা দিবা। যে শিরোনামটা এরকম হতে পারে যে আ ফ্ল্যাট উইল বি সোল্ড। একটি ফ্ল্যাট বিক্রি হবে। এরপর একটা আন্ডারলাইন করতে পারো, আন্ডারলাইন করে বলতে পারো যে এ ফ্ল্যাট
উইল বি সোল্ড, একটি ফ্ল্যাট বিক্রি হবে। আচ্ছা, তোমার কি বলে, অ্যাট মিরপুর, ঢাকা, নিয়ার জনতা হাউজিং। ধরো জনতা হাউজিং এর মধ্যে একটা মিরপুর ঢাকা মিরপুর একে তোমার কি করা হবে, একটা ফ্ল্যাট বিক্রি হবে। তারপরে তো বললা যে দি ফ্ল্যাট হ্যাজ দ্য ফলোইং ফিচার্স, ফ্ল্যাটটির রয়েছে নিম্নলিখিত বৈশিষ্ট্য, ফলোইং ফিচার্স। তারপর কোলন দিয়ে তারপরে ফ্ল্যাটের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো তুমি উল্লেখ করলে এরপরে প্লিজ কন্ট্যাক্ট, দয়া করে কন্ট্যাক্ট করুন, বা প্লিজ কন্ট্যাক্ট ফর ডিটেল, প্লিজ কন্ট্যাক্ট, তারপর নামটা লিখলা, তোমার ঠিকানা লিখলা, ইত্যাদি। তো এভাবে আমরা নর্মালি যেটা অ্যাডভার্টাইজমেন্টে করি সেটা হচ্ছে প্রথমে আমরা একটা হেডিং দেই মানুষকে জানানোর জন্য, বিজ্ঞপ্তি যেহেতু। এরপরে তোমরা একটা তোমার প্রথমে ঘোষণাটা দেই যে আমাদের একটি ফ্ল্যাট বিক্রি হবে, বা আমাদের একটি মোবাইল ফোন বিক্রি হবে, বা কিছু অ্যাসিস্ট্যান্ট আবশ্যক, এরকম কথা প্রথমে বলে এরপর আমরা বিস্তারিত তথ্যটা দেই। এরপর প্লিজ কন্ট্যাক্টে বলে আমরা প্লিজ কন্ট্যাক্টটা দিয়ে দেই। তো অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে ছোট লেখা, খুবই অল্প এবং সহজে লেখা যায়। তো এটা তোমাদের নম্বর কিন্তু 4। তো সেক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট তোমরা চুজ করতে পারো যারা অল্প লিখে নম্বর পেতে চাও। অ্যাডভার্টাইজমেন্টটা বরাবরই সহজ এবং খুবই অল্প লিখে অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যায়। তো অ্যাডভার্টাইজমেন্টের উপর তোমরা প্রস্তুতি নিতে পারো, অথবা নোটিশের উপরও প্রস্তুতি নিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। নোটিশ এবং পোস্টার আমি তোমাদেরকে বলবো 3টার উপর প্রস্তুতি নাও তোমরা। নোটিশটা পড়ো, পোস্টারটা পড়ো, অ্যাডভার্টাইজমেন্টটা পড়ো, এবং এগুলো খুবই সহজ বিষয়, সহজ আইটেম। আর আমার এই বইতে তো এখানে তোমরা যারা শর্ট সাজেশনস নিয়েছো, এখানে তোমরা দেখতে পেয়েছো শর্ট টেকনিক রয়েছে, তোমরা সেই শর্ট টেকনিক খুব সুন্দরভাবে সহজভাবে সাজানো গোছানো রয়েছে, সেগুলো থেকে তোমরা পড়ে নিতে পারবে। তো পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা একটু করতে পারো। আমি তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কিত প্রশ্ন কয়েকটা নিয়ে আমি সাজেশনের দিকে আলোচনা করব, তোমাদের সাজেশনস প্রদান করব যে কোন কোন নোটিশ এবং কোন কোন অ্যাডভার্টাইজমেন্ট গুলো তোমরা ফাইনালি বা ফাইনাল সাজেশন হিসেবে পড়তে পারো, সেগুলো আমি একটু বলে দেব। তোমরা সবাই আমাকে একটু বলে দিতে পারো। স্যার নোটিশ পড়েছে এমন একটা প্রশ্ন সহ বোঝালে। হ্যাঁ, আমি প্রশ্ন দেখাবো, বিগত বছরের প্রশ্নগুলো দেখাবো। হ্যাঁ ঠিক আছে, শিমলা খাতুন দেখাবো। এটা আসার সম্ভাবনা কতটুকু, কোনটা আসার সম্ভাবনা কতটুকু সেটা বলো। নিয়ম নাই অ্যাডভার্টাইজমেন্টের? হ্যাঁ নিয়ম আছে। তারপরে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? 94 পৃষ্ঠার নোটিশটা একটু বুঝিয়ে দেন, ফাঁকা জায়গায় কি লিখবো? ফাঁকা জায়গায় প্রশ্ন অনুসারে প্রশ্ন দেখে দেখে লিখবে। ফাইনাল সাজেশন দেন স্যার। হ্যাঁ ফাইনাল সাজেশনটা দিব। এইভাবে লিখলে কি হবে? হ্যাঁ এভাবেই লিখতে হয়। সোহেল না, ফাঁকা জায়গায় লিখবা হচ্ছে তোমার প্রশ্নের উপর ভিত্তি করে। আমি তোমাদের দেখাচ্ছি, এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। তো ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অ্যাডভার্টাইজমেন্ট লেখার ক্ষেত্রে আমরা অ্যাডভার্টাইজমেন্টের উপর আমি তোমাকে আরো ক্লাস দিব, রেকর্ডেড ক্লাস দিব। তোমরা অবশ্যই রেকর্ডেড ক্লাসগুলো পাবে, সেগুলো করে নিবে আরো বিস্তারিত অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে জানার জন্য। আচ্ছা, তো দেখো আমাদের বিগত বছরের প্রশ্নগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, আমরা 2023 সালে কি প্রশ্ন পেয়েছিলাম। আমরা 23 সালে যদি দেখি অ্যাডভার্টাইজমেন্টের প্রশ্নটা আমাদের পরীক্ষায় এভাবে আসে। দেখো কি বলেছে, সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এক্স কলেজ। তোমরা দেখো আমি একটু আগে তোমাদেরকে এবিসি কলেজের কথা বলেছিলাম, এখানে কিন্তু তোমাকে বলে দিয়েছি তুমি কোন কলেজের প্রিন্সিপাল, এক্স কলেজের প্রিন্সিপাল। তাহলে এখানে নোটিশ লেখার ক্ষেত্রে উপরে লিখে নেবে এক্স কলেজ, স্থান ঠিকানা কোথায়, রাজশাহী। তাহলে এক্স কলেজ রাজশাহী। আচ্ছা, তো এখন তোমরা বলেছো 94 পেজে ফাঁকা জায়গায় কি লিখবা? ফাঁকা জায়গায় লিখবা এই কথাটা, এইখানে দেখো লেখা রয়েছে এ ট্রি প্লান্টেশন ক্যাম্পেইন, একটি বৃক্ষরোপণ অভিযান উইল বি হেল্ড, আয়োজিত হবে ইন দ্য কলেজ ক্যাম্পাসে। তারপরে আরেকটা লাইন তুমি এক্সট্রা ঢুকালেই হয়ে গেল যে সো এভরিবডি ইজ টোল্ড টু পার্টিসিপেট ইন দ্য প্রোগ্রাম। তাই সকলকেই এই প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য বলা হলো। হয়ে গেল। আচ্ছা, এটুকু লিখলে হয়ে যায়। আচ্ছা, নাও রাইট এ নোটিশ অ্যাবাউট ইট ফর দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স। এবার ছাত্রছাত্রী এবং টিচার্সের জন্য একটা নোটিশ লেখো। তো প্রথমেই তো আমরা যে শর্ট টেকনিকটা পড়েছো সেখানে প্রথমেই স্টুডেন্টস এবং টিচার্স কথা উল্লেখ করে মাঝখানে এই লাইনটা তুলে দিলেই একটা নোটিশ হয়ে গেল। খুবই সহজ একটা বিষয়। নোটিশের যারা শর্ট টেকনিক পড়েছো খুব শর্টে তোমরা এটা লিখতে পারো।
আচ্ছা, নোটিশ, অ্যাডভার্টাইজমেন্ট, পোস্টার, এইটা থেকে কোন দুটি আসার পসিবিলিটি বেশি? বিগত বছরে এসেছে তোমার কি বল, দেখো নোটিশ এবং পোস্টার এসেছে। তো নোটিশ পোস্টার তোমাদেরও নোটিশ পোস্টারই আসতে পারে। সো নোটিশ পোস্টারই তোমরা ভালো করে পড়বে। 2023 সালে দিয়েছিল এটা। আচ্ছা, 2023 সালে অ্যাডভার্টাইজমেন্ট দেয় নাই, 2023 সালে পোস্টার দিয়েছে এবং নোটিশ দিয়েছে। আমরা 22 সালের ব্যাপারটা দেখি। 22 সালটা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে তোমরা হচ্ছে যেহেতু 24 সালের পরীক্ষার্থী। সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ গভর্নমেন্ট কলেজ। আবার ভাইবো না যে 24 সালের পরীক্ষার্থী, স্যারে কি ভুল বলতেছে? না, তোমরা 24-এর পরীক্ষার্থী, হচ্ছে 25-এ, কিন্তু তোমার পরীক্ষার্থী 24-এর। আচ্ছা, এনিওয়ে, ইউ আর, এটা বলেছি কি, সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ গভর্নমেন্ট এক্স কলেজ। আচ্ছা, আবারও সেই এক্স কলেজের কথা বলছে, এবার খুলনা বলছে। দেখছো, এক্স কলেজটাই বেশি দিচ্ছে, পরপর 2 বছরে কিন্তু এক্স কলেজের কথা বলছে। তুমি এক্স কলেজের ছাত্র। আচ্ছা, ভালো কথা, এক্স কলেজের প্রিন্সিপাল, সরি। আর সেমিনার, এই যে দেখো ফাঁকা জায়গায় কি লিখবা, আ সেমিনার অন রোড সেফটি উইল বি হেল্ড ইন দ্য কলেজ অডিটোরিয়াম। কলেজ অডিটোরিয়ামে একটি রোড সেফটির উপর একটি তোমাদের সেমিনার আয়োজিত হবে। নাও রাইট এ নোটিশ অ্যাবাউট ইট। এবার এর সম্পর্কে একটি নোটিশ লিখে ফেলো। তাহলে এইভাবে আসে। অথবা পোস্টার এসেছিল 2022 সালে, রাইট এ পোস্টার টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাগেনস্ট ডেঙ্গু ফিভার বা ডেঙ্গু ভাইরাস, ডেঙ্গু ভাইরাসের উপর। আচ্ছা, তারপরে আসো যে, আচ্ছা তারপর এটা গেল 2022 সাল। এবার আসো 2023 সালের কথা বলি, 21 সাল। 2021-এ কি দিয়েছিল? 2021-এ দিয়েছিল, সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ, আ ডকুমেন্টারি অন দ্য পদ্মা ব্রিজ, পদ্মা মাল্টিপারপাস ব্রিজ উইল বি শোন ইন দ্য অডিটোরিয়াম অফ ইউর কলেজ। আচ্ছা, তো ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ, এখানে একটা কলেজের কথা বলেছে, এখানে তুমি যে কোনো একটা কলেজের নাম দিতে পারো। আর আগের বছর কিন্তু এক্স কলেজের কথা বলেছে। কেমন? দেখো, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এটা হচ্ছে পদ্মা মাল্টিপারপাস ব্রিজের উপর একটি ডকুমেন্টারি দেখানো হবে অডিটোরিয়ামে, তাই সকলকে আহ্বান করা হয়েছে। এ ব্যাপারে একটা নোটিশ লেখো। অথবা পোস্টার দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের খুব একটা আসে না, নোটিশ পোস্টারই আসে। তবে এবছর অ্যাডভার্টাইজমেন্ট দিতেও পারে। রাইট এ পোস্টার ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যাবাউট অ্যাগেনস্ট, কি বলো, ড্রাগ অ্যাডিকশন। এরপরে তোমাদের হচ্ছে 2020 সালে কি দিয়েছিল সেটা একটু দেখি। আচ্ছা, 3 নম্বরে, সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ। এখানেও কিন্তু কলেজের নাম উল্লেখ করে দেয়নি। ইয়োর কলেজ উইল সেলিব্রেট, তোমার কলেজটি সেলিব্রেট করবে, কি সেলিব্রেট করবে? দ্য ভিক্টোরি ডে অফ বাংলাদেশ, বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করবে। নাও রাইট এ নোটিশ অ্যাবাউট ইট। এবার নোটিশ সম্পর্কে একটি, এই বিজয় দিবস সম্পর্কে একটি নোটিশ লেখো। তো এই ব্যাপারে তোমাকে বলেছে, তো তোমরা এটা পড়তে পারো। তারপরে দেখো 2020 সালেও দিয়েছে পোস্টার, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট আমরা বিগত 4 বছরে পাইনি। রাইট এ পোস্টার ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যাবাউট অ্যাগেনস্ট কোভিড-19। তাহলে কোভিড-19-এর বিরুদ্ধে তোমাকে একটি নোটিশ লিখতে বলেছে। আমরা দেখতে পাচ্ছি, মানে পোস্টার লিখতে বলেছে। তো পোস্টার, নোটিশ দুটোই বেশি আসে, অ্যাডভার্টাইজমেন্টটা তোমাদের একটু অপেক্ষাকৃত কম আসে। আচ্ছা, 2019 সালে কি দিয়েছিল? 2019 সালে দিয়েছিল তোমার অ্যাডভার্টাইজমেন্ট এবং পোস্টার, নোটিশটা দেয় নাই। সাপোজ ইউ আর আ ম্যানেজার অফ আ ল্যান্ড ডেভেলপিং কোম্পানি। ধরো তুমি একটি ল্যান্ড ডেভেলপিং কোম্পানির একজন ম্যানেজার। মেক অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য নিউজ পেপার অফারিং সেল অফ ফ্ল্যাটস। এই যে একটু আগে যেটা বলেছি, ফ্ল্যাট বিক্রি, ফ্ল্যাট বিক্রি সম্পর্কে তোমাদেরকে একটি নোটিশের কথা বলেছিলাম, সেটা এখানে দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, অথবা ডিজাইন এ পোস্টার ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য সেফটি অফ লাইফ ইন রোডস। তাহলে তোমরা কি দেখতে পেলে? এত আমরা বিগত বছরের প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে দেখতে পেলাম যে দুটি আইটেম তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমার নোটিশ এবং পোস্টার। এ দুটো বেশি পরীক্ষায় আসে। তবে পোস্টারটা মিস যায় না, নর্মালি পোস্টারটা সবসময় প্রায় আসে, তবে বলা তো যায় না। যদি যদি তুমি শুধু পোস্টার পড়ে যাও, দেখা গেল তোমাকে নোটিশ দিয়ে দিল বা এবং অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে গেল, তাহলে তো বিপদে পড়ে যাবে। এর জন্য অ্যাটলিস্ট দুটো পড়বে, নোটিশ এবং পোস্টার, এ দুটো অবশ্যই পড়বে। আমার পরামর্শ হচ্ছে এটা। তো দেখো কোনটা কোনটা পড়বে, আমি তোমাদেরকে এখান থেকে একটু সাজেশনস বলে দিচ্ছি, তোমাদের কোনগুলো মূলত তোমরা পড়বে। আচ্ছা, আমি 5টা বলে দিচ্ছি, এই 5টা তোমরা পড়বে। আচ্ছা, প্রথমত আমাদের নোটিশের কথা বলি। নোটিশ আমি তোমাদেরকে এখানে 9টা দিয়েছি। এই 9টার ভিতর থেকে তোমরা যে নোটিশগুলো পড়বে সেটা হচ্ছে প্রথমত বলবো হচ্ছে 3 নম্বর।
হোল্ডিং টেস্ট এক্সাম, শুধু হোল্ডিং টেস্ট এক্সাম না, এখানে আমি তোমাদেরকে আরেকটা দিয়ে দিচ্ছি, হোল্ডিং টেস্ট এক্সামের জায়গায় ইন কোর্স এক্সামও হতে পারে। কারণ বর্তমানে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ইন কোর্স পরীক্ষাকে খুবই গুরুত্বের সাথে দেখেছেন, আগেও দেখেছেন, কিন্তু মাঝখানে একটু ফাঁকিবাজি ছিল হয়তো, কেউ কেউ ছাত্রছাত্রীরা করতো, কিন্তু সেই ছাত্রছাত্রীরা এখন আর ফাঁকিবাজি করার সুযোগ পাচ্ছে না। তো সেক্ষেত্রে হোল্ডিং টেস্ট এক্সাম অথবা ইন কোর্স এক্সাম একই, টেস্ট এক্সামের জায়গায় শুধু ইন কোর্স এক্সামের নামটা লিখে দেবা, তাহলে হয়ে যাবে। আমার বইতে এটা আছে, বইয়ের পেজ নম্বর হচ্ছে তোমার, এই বইতে সব পাবে, আমার এখানে সবগুলো উত্তর দেওয়া রয়েছে, শর্ট টেকনিক সহকারে দেওয়া রয়েছে, তোমরা একবার পড়লে মোটামুটি 1-2 বার পড়লে মুখস্থ হয়ে যাবে, বা তোমাদের লিখতে পারবা। এটা হচ্ছে তোমার পেজ নম্বর 93-তে মেবি আছে, দেখো, হ্যাঁ 93-তে 15 দাগে আছে, এটা পড়বা। এটা মোটামুটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার হচ্ছে টেস্ট এক্সাম অথবা ইন কোর্স এক্সাম, এই ব্যাপারে তোমাদেরকে একটা নোটিশ লিখবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে তোমার টু বি রেগুলার, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সব থেকে গুরুত্বপূর্ণ বেশি। ছাত্রছাত্রীদের রেগুলার হতে হবে। বর্তমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব থেকে বড় শর্ত হচ্ছে ক্লাসে থাকতে হবে, কলেজে থাকতে হবে, রেগুলার থাকতে হবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে তোমরা উদযাপন বিষয়ক পড়বে এবং বন্ধ বিষয়ক পড়বে। আর একটা পড়বে হচ্ছে তোমার রাইটিং ফর ম্যাগাজিন, ম্যাগাজিনের জন্য রাইটিং চেয়ে আবেদন, এইটা। তো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার 3 এবং 5, আর বাদ বাকি 3টা তোমরা অবশ্যই পড়বে, 4 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর। এই হচ্ছে তোমাদের 5টা। সবাই একটু বলো। আচ্ছা, আচ্ছা দেখো, তোমাদের আচ্ছা ঠিক আছে, তোমাদের নেক্সট লিখতে পারো। পোস্টার লেখার নিয়মটা আগামীকাল, আজকে না। আচ্ছা, ফরম্যাট দিয়ে এগুলোতে নম্বর হয়, সমস্যা নেই, ফরম্যাট দিয়ে এগুলোতে নম্বর হয়। এটা গেল নোটিশ। এরপর অ্যাডভার্টাইজমেন্টের কথা বলি। অ্যাডভার্টাইজমেন্ট তোমরা পড়বে হচ্ছে ফ্ল্যাট বিক্রি বা সেল, এটা পড়বে। তারপর হচ্ছে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স পড়বে, আর পড়বে হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। এই 3টা বেশি গুরুত্বপূর্ণ। ফ্ল্যাট বিক্রি বা 3টা পড়বে, অ্যাডভার্টাইজমেন্ট 3টা পড়ো, 3টা পড়লে মোটামুটি অ্যাডভার্টাইজমেন্ট হবে। এই কি, তোমরা বুঝেছো কিনা? ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট তোমরা 3টা পড়বে। সেটা হচ্ছে তোমার প্রথমত ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের তোমার কি বলো অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপার। তো তোমাদের নোটিশ হচ্ছে তোমরা গুরুত্বের সাথে পড়বে। এই নোটিশ বললাম, সেটা হচ্ছে তোমার প্রথমে হোল্ডিং টেস্ট এক্সাম অথবা ইন কোর্স এক্সাম, তারপরে টু বি রেগুলার, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রাইটিং ফর ম্যাগাজিন, ম্যাগাজিনের জন্য লেখা আহ্বান করে নোটিশ। তারপর হচ্ছে তোমার উদযাপন বিষয়ক, এরপর বন্ধ বিষয়ক। এই হচ্ছে তোমাদের গুলো, সবাই পড়বে। তো নোটিশের ফরম্যাট দেন, আমরা এগুলো হচ্ছে তোমার এর নিয়মগুলো আমি তোমাদের ক্লাসে দিয়েছি অলরেডি, তোমরা যারা পাও নাই তোমরা ইউটিউব থেকে দেখে নিও। তো এই হচ্ছে আমাদের কথা। এবার আসো আমাদের আমি তোমাদেরকে পড়া দিয়েছিলাম, তো আমি তোমাদেরকে বলেছিলাম গ্রামারের জন্য আমাদের মডেল টেস্টগুলো বা মডেল কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বিগত বছরগুলো থেকে আমার এই মডেল কোশ্চেন থেকে হুবহু প্রশ্ন কমন পেয়েছে ছাত্রছাত্রী, তোমাদেরও কমন বাঁধবে। সো তোমরা এই মডেল কোশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বের সাথে দেখবে। 3 নম্বর মডেল তোমাদেরকে পড়া দিয়েছিলাম, তোমরা 3 নম্বর মডেল হয়তো বাসায় পড়েছো বা পড়া করেছো। আমি তার থেকে তোমাদেরকে একটু লিখতে দিচ্ছি, সবাই খাতা বের করে সবাই প্র্যাকটিস করো।
আমি সময় দিচ্ছি, এই সময়ের মধ্যে খাতায় লিখে তুমি আমাকে ডান লিখে জানাতে পারো। তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন। 3 নম্বর মডেল থেকে আমি প্রথমে সেন্টেন্স কারেকশন লিখতে দিচ্ছি। তোমরা বইয়ের পেজ নম্বর হচ্ছে তোমার বইয়ের পেজ নম্বর কত? পেজ নম্বর হচ্ছে আচ্ছা, বইয়ের পেজ নম্বর 144, 144 পাতা। আচ্ছা, বইয়ের 144 পাতা, 144 পাতা, 144 পেজ নম্বর 144 পাতা। যারা ডিসকাউন্ট প্রাইসে বইটি সংগ্রহ করতে চাও, খুবই দ্রুততর সময়ে স্ট্রিট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে বইটি দেওয়া যায়। 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে তোমরা এই স্বল্প সময়ের মধ্যে এটা নিয়ে তোমরা প্রস্তুতি নিতে পারো এবং শর্ট সাজেশনসটা নিতে পারো। তো এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করতে পারো। যাই হোক, তোমাদের বিজ্ঞাপনটা দিলাম, বিজ্ঞাপন দেওয়ার ফাঁকে তোমাদেরকে বলবো এটা 2 মিনিটের মধ্যে সবাই একটু করে ফেলো। আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমার 7টা প্রশ্ন, সবাই প্লিজ করে ফেলো। কি বলেছো? 94 নম্বরের নোটিশটা বুঝিয়ে দেন। আচ্ছা, 94 নম্বরের নোটিশটা বুঝিয়ে দেন, এটা তো তোমাদের বললামই। তোমাদের অ্যান্সারও দিল না, অ্যান্সার তো দিলাম। 94 নম্বরের নোটিশটা বুঝিয়ে দেন, 94 পৃষ্ঠার। এটা এখন আমার কাছে তোমার PDF করা নেই, এটা বইতে আছে, বই থেকে দেখে নেবে। এটার উপর আমি তোমাদেরকে আলাদা ক্লাস দিব, ঠিক আছে? ইউটিউব, ফেসবুক দুটো জায়গাতে আমি রেকর্ডেড ক্লাস দিব, তখন না হয় দেখে নিও। এই মুহূর্তে আমার কাছে PDFটা এখানে রেডি করা নেই, এটা বইতে আছে। তো বই থেকে এটা বুঝিয়ে দেয়নি, তোমরা এটা ক্লাস পাবে, এটার উপর আমি আলাদা করে রেকর্ডেড ক্লাস দিয়ে দেবো। আচ্ছা, যেগুলো দাগাই দিলেন সেগুলো ফরম্যাট দিয়ে লিখলে হবে। এই 4 মার্কসের প্রশ্ন, এগুলো ফরম্যাট দেওয়া যায়। আচ্ছা, দেখো, আমি মূলত প্রাসঙ্গিক কমেন্টগুলোকে তোমাদের নেই, অপ্রাসঙ্গিক কমেন্টগুলোকে আমি পিক করি না। তোমরা সবাই মোটামুটি একে দেখা যায় অনেকগুলো কমেন্টের ভিড়ে কিছু কিছু কমেন্ট একটু রয়ে যায়, মানে বাকি রয়ে যায়। যাদের কমেন্টের উত্তর সবসময় দিতে পারেন, এর জন্য দুঃখ প্রকাশ করছি। দেখা যায় ফেসবুকে তো অনেক সময় দেখা যায় কমেন্টগুলো হারিয়ে যায়, এই আর কি। এগুলো তো বোর্ডের, হ্যাঁ, বোর্ড টেস্ট পেপার সবগুলো মিলিয়ে দেওয়া আছে, শুধু বোর্ডের নয়, টেস্ট পেপার মিলিয়ে দেওয়া আছে। তো দেখো, উত্তরগুলো সবাই করে ফেলো। যাদের হয়ে গেছে ডান লিখতে পারো। দেখা যাক আজকে তোমরা কত পাও। তোমাদের হচ্ছে 45-এর ভিতর তোমরা কত পাও। কি বলেছো? আরবিতে একটা নাম লেখা, আমি তো আরবি ততটা পড়তে পারি না। এইবার ডিগ্রি কোশ্চেন দেখছি অনেক হার্ড হয়েছে। হ্যাঁ, আমাদেরও কি এমন হার্ড হবে? হ্যাঁ, সম্ভাবনা রয়েছে। ডিগ্রি কোশ্চেনে কোনো কিছু কমন নাই, সব আনকমন। ডিগ্রি কোশ্চেনে কমন নাই, তোমাদেরও আনকমন আসতে পারে। হ্যাঁ, খুবই সম্ভাবনা রয়েছে তোমাদেরও আনকমন আসার মতো। আনকমন অনেক প্রশ্নই আসতে পারে, তাই গ্রামারের উপর বেশি গুরুত্ব দাও। গ্রামারের উপর বেশি গুরুত্ব দাও। গ্রামার মানে গ্রামার আর কি দেবে? গ্রামার তো সূত্রের ভিতরে দিবে, তাই না? তো যেগুলো পড়বে ওর ভিতর থেকে দেবে। গ্রামারটা তো আমাদের নির্ভরতার জায়গা। রাইটিং প্যাসেজ তো আনকমন, মানে প্যাসেজ তো কমন বাঁধবে না, এটা ওভার শিওর। প্যাসেজ কমন বাঁধবে না শিওর। আচ্ছা, গেল। এরপর আসো রাইটিং পার্ট। রাইটিং পার্ট থেকে এসে কমন পাবা, প্যারাগ্রাফ কমন পাবা, অ্যাপ্লিকেশন কমন পেতেও পারো, নাও পেতে পারো। অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে তোমার এই যে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ, এগুলো কমন পাবা, এই আর কি। তবে 3টা দেয়, তো 3টার ভিতর থেকে একটা কমন এসেই যায় আর কি। তো শুরু করছি, কি বলছে। হি গেভ মি এ ভিজিট, সে আমাকে একটা ভিজিট দিয়েছিল। দেখো, গেইভ হয় না, পেইড হয়। এখানে গেইভের জায়গায় পেইড হবে। তোমরা জানো যে ভিজিট থাকলে পেইড হয়, যে হি পেইড মি আ ভিজিট, সে আমাকে একটা ভ্রমণ দিয়েছিল। হি পেইড মি এ ভিজিট, হি গেইভ হয় না। আচ্ছা, বি নম্বর, উড ইউ মাইন্ডের পর সবসময় মূল ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে উড ইউ মাইন্ড। আচ্ছা, মাইন্ডের পর তোমার টু প্লাস ভার্ব বাদ দিয়ে ভার্বের সাথে আইএনজি হয়, তো উড ইউ মাইন্ড হেল্পিং মি, আপনি কি আমাকে দয়া করে সাহায্য করবেন?
উড ইউ মাইন্ড হেল্পিং মি। সি নম্বর, ইনসিস্টেড এর পরে আমরা কি করি, ইনসিস্ট পর্যন্ত ঠিক থাকে, হি ইনসিস্টেড অন মাই, টু গোনা বলে গোয়িং দেয়ার, হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, সে আমাকে সেখানে যেতে ইনসিস্ট করেছিল বা জোরাজোরি করেছিল। ডি নম্বর, দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান আর প্রেজেন্ট ইন দ্য মিটিং। এটা দুজন ব্যক্তি, কিন্তু মানে ব্যক্তি একজন কিন্তু পোস্ট দুইটা, এর জন্য ইজ বসবে, আর বসবে না। দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান, এখানে যদি দি দিতা তাহলে দুজনকে বোঝাতো, কিন্তু দি যদি অ্যান্ডের পরে দি যদি না থাকে তাহলে একজনকেই বুঝিয়েছে, পদ দুইটা কিন্তু লোক একজন, এর জন্য দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। এটাকে আরেকভাবে কারেক্ট করা যায়, সেটা হচ্ছে তুমি যদি মনে করো অ্যান্ড এর পরে দি দাও তাহলে দুজন ব্যক্তিকে বুঝাবে, সেক্ষেত্রে আরটা কিন্তু ভ্যালিড থাকে। বা তুমি এটাকে এভাবে অ্যান্সার করতে পারো, দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য চেয়ারম্যান আর প্রেজেন্ট ইন দ্য মিটিং। গেল। এরপর আসো এই নম্বর, ওয়ান শুড নো হিজ ফলিস। ওয়ান থাকলে পসেসিভ, ওয়ান্স বসে, হিজ বসে না, তাহলে ওয়ান শুড নো ওয়ান্স ফলিস। ওয়ান শুড নো ওয়ান্স ফলিস, প্রত্যেকেরই তার নিজের দোষ ত্রুটি সম্পর্কে জানা উচিত। এরপর এফ নম্বর দেখো, হি ইজ ইল ফর 3 days। এটা বোধহয় আগেও করিয়েছি। কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বুঝালে হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি বসে, কিন্তু ওই বাক্যের ভার্বটা যদি বি ভার্ব হয়, মূল ভার্বটা যদি বি ভার্ব হয় তাহলে তোমার আইএনজিটা বসে না, শুধু হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে। তাহলে ফর 3 days এটা হবে হি হ্যাজ বিন, আইএনজিটা হবে না, হি হ্যাজ বিন ইল, সে অসুস্থ রয়েছে, ফর 3 days, 3 দিন ধরে সে অসুস্থ রয়েছে। অনেকবার করিয়েছে, এটা বোধহয় প্রত্যেকটি মডেল টেস্টে এটা ছিল। জি নম্বর, আই প্রেফার রিড দ্যান রাইট। দুটি কাজের পার্থক্য প্রকাশ করলে দুটি কাজের সাথে আইএনজি যুক্ত হয়। আই প্রেফার রিডিং টু রাইটিং। আই প্রেফার রিডিং টু রাইটিং, আমি তোমার হচ্ছে রিডিংকে বেশি পছন্দ করি রাইটিং এর তুলনায়। আচ্ছা, এইচ নম্বরটা একটু খেয়াল করতে হবে, ইয়েট রয়েছে, তো ইয়েটটা হচ্ছে কোন টেন্স, ইয়েটটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করে। তো এবং এটা নেগেটিভ বাক্য হয় সবসময়। তোমার এটা হবে হ্যাভ ইউ নট ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েট। কেন এটা হলো? এটা হলো তোমার, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইয়েটের জন্য, এবং ইয়েটটা সবসময় নেগেটিভ সেন্টেন্স হয়, এর জন্য তোমাকে নেগেটিভ বাক্য করতে হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভিত্রি, যেহেতু এটা ইন্টারোগেটিভ বাক্য সেহেতু হ্যাভটা বাক্যের প্রথমে বসেছে। এটা একটু কঠিন হতে পারে তোমাদের কাছে। হ্যাভেন্টও বলা যাবে, হ্যাঁ শিমু বলেছো হ্যাভেন্ট বলা যাবে কিনা, হ্যাভেন্ট বলা যাবে। হি হ্যাজ বিন বিং ইল দিলে হবে, ভুল হবে, হ্যাঁ ভুল হবে। বিভার্ব থাকলে হ্যাজ বিন প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস আইএনজি হয় না, শুধু হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হয়, আইএনজিটা হয় না। স্যার নট কেন? নট হচ্ছে ইয়েটের জন্য, ইয়েট থাকলে সবসময় নেগেটিভ হয়, ইয়েটটা সবসময় নেগেটিভ বাক্য। আমি এগুলো বলেছি তোমাকে, বাসায় একটু পড়ে রাখবে, তারপর এখানে একটু চেষ্টা করলে ভালো হবে। নট কেন হলো? ইয়েটের জন্য সবসময় নট হয়। হ্যাভেন্ট দিলেও হবে, হ্যাঁ 7টা হয়েছে, ঠিক আছে, লাস্টেরটা হয় না, ঠিক আছে। এখানে 8টা দেওয়া হয়েছিল না, 8টা দিছে, আচ্ছা ঠিক আছে। এইচ নম্বরটা আর একটু বুঝান, এইচ নম্বরটায় কি বলেছে? এইচ নম্বরটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ইয়েট রয়েছে, ইয়েট থাকলে নেগেটিভ বাক্য হয়। তো হ্যাভ ইউ নট ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমাদের যে কোনো 5টা লিখতে হয়। থ্যাংক ইউ।
তাহলে এবার আমি সামনে চলে যাচ্ছি। এরপর হচ্ছে তোমাদের রিঅ্যারেঞ্জ। সবাই একটু রিঅ্যারেঞ্জ গুলো করে ফেলো। আমি তোমাদেরকে সময় দিচ্ছি 3 মিনিট। 3 মিনিট সময় দিচ্ছি, 3 মিনিটের ভিতর সবাই করে ফেলো। 3 মিনিটস। রিঅ্যারেঞ্জের প্রথম বাক্যটা রয়েছে, আমি বাংলা অর্থ বলে দিচ্ছি। আচ্ছা, সে আমাকে বলেছিল তার ইংরেজিটা ভালো না, তার ইংরেজিটা ভালো ছিল না। আজান দিচ্ছে, আজানের মধ্যে তোমরা করে ফেলো, আমি একটু জাস্ট মিউটেড হই। আচ্ছা, ওকে, আমি বলে দিচ্ছি। দেখো, সে বলেছিল যে তার ইংরেজি ততটা ভালো না। সে আমাকে বলেছিল যে she told me that, আচ্ছা, সে আমাকে বলেছিল যে her English was not good. Her English was not good. তার ইংরেজিটা ভালো ছিল না। সে আমাকে বলেছিল যে তার ইংরেজিটা ভালো ছিল না। তারপর আসো 2 নম্বর। আগে সাবজেক্ট দি লাইট, আলোটি কামস আসে, আচ্ছা, ফ্রম আ লং, আচ্ছা, ডিস্টেন্স প্লেস। লং ডিস্ট্যান্ট বলে ভালো হতো, ডিস্টেন্স প্লেস, একটি দীর্ঘ জায়গা থেকে আসে। দি লাইট কামস ফ্রম আ লং ডিস্টেন্স প্লেস। তারপর সি নম্বর। আমার কিছু বন্ধু হয়তো আমাকে অপোজ করবে, মানে আমার সাথে বিরোধিতা করবে। তো সাম অফ মাই ফ্রেন্ডস, আগে হচ্ছে সাম অফ মাই ফ্রেন্ডস মে হয়তো অপোজ মি, আমাকে অপোজ করবে বা আমাকে বিরোধিতা করবে। তারপর আসো যে বই হচ্ছে মানুষের সর্বোত্তম বন্ধু বা সর্বোত্তম সঙ্গী। তাহলে বুক বলি, এ বুক লাগে না, শুধু বই বলি। বুক ইজ দ্য বেস্ট কোম্পানি অফ এ ম্যান। বই হচ্ছে একজন মানুষের সর্বোত্তম সঙ্গী। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা ভুল না করে পারলাম না, উই কুড নট হেল্প। এর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি বসে, তোমরা জানো, মেকিং মিস্টেকস।
উই কুড নট হেল্প মেকিং মিস্টেক্স, আমরা ভুল না করে পারলাম না। উই কুড নট হেল্প মেকিং মিস্টেক্স, আমরা ভুল না করে পারলাম না। এরপর আসো, আজকাল মেধা পাচার একটি বিশাল সমস্যা। তাই আজকাল, টুডে, ব্রেইন ড্রেন, ব্রেইন ড্রেন, আজকে মেধা পাচার, আচ্ছা, ইজ আ গ্রেট প্রবলেম, আচ্ছা, টুডে ব্রেইন ড্রেন ইজ আ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি, আজকাল আমাদের দেশে মেধা পাচার একটি বিশাল সমস্যা। আচ্ছা, সে তার ফুফুর সাথে বাস করত, তাহলে she lived with her aunt। দেখো তোমাদের হয়েছে কিনা, আমি অর্থগুলো একটু বলি সবাই। যে তোমার সে আমাকে বলেছিল যে তার ইংলিশ ততটা ভালো না। she told me that her English was not good, সে বলেছিল যে তার ইংরেজিটা ভালো না। বি নম্বর, আলোটি একটি দূরবর্তী জায়গা থেকে আসে, the light comes from a long distance place। কিছু কিছু some of my friends may oppose me, আমার কিছু কিছু বন্ধু আমাকে হয়তো বিরোধিতা করবে। বুক ইজ দ্য বেস্ট কোম্পানি অফ এ ম্যান, বই হচ্ছে মানুষের সর্বোত্তম সঙ্গী। উই কুড নট হেল্প মেকিং মিস্টেক্স, আমরা ভুল না করে পারলাম না। টুডে ব্রেইন ড্রেন ইজ আ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, আজকাল মেধা পাচার আমাদের দেশে একটি বিশাল সমস্যা। she lived, সরি লিভড লিখিনি, she lived with her aunt, সে তার ফুফুর সাথে বাস করতো বা চাচির সাথে বাস করতো। আচ্ছা, দেখো মোটামুটি হয়েছে কিনা। থ্যাংক ইউ। তো পরবর্তী প্রশ্নটি তোমাদের জন্য অপেক্ষা করছি, দুটি প্রশ্ন, সরি ডব্লিউএস কোশ্চেনটা করে ফেলো, ডব্লিউএস কোশ্চেনটা করে ফেলো, ডব্লিউএস কোশ্চেনটা তোমরা সবাই করে ফেলো, আমি তোমাদেরকে 3 মিনিট সময় দিচ্ছি। দেখো ডব্লিউএস কোশ্চেন তো আসলে অনেকভাবে করা যায়, যে যেভাবে পারো সেভাবে করো, যে কোনো 5টা করো। আচ্ছা, তোমাদের জন্য অপেক্ষা করছি সবাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা যারা ক্লাস করছো, তোমরা বিভিন্ন গ্রুপ একটু লাইভটাকে শেয়ার করে দিলে অনেকেই কানেক্টেড হতে পারবে। আজকে উপস্থিতি একটু অপেক্ষাকৃত কম গতকালকের তুলনায়। আচ্ছা, দেখো সবাই করে ফেলো। প্রথম বাক্যটা বলছে হামিম উইল গো দেয়ার বাই বাস, হামিম সেখানে বাসে করে যাবে, হামিম সেখানে বাসে করে যাবে। তো এরপরে কি আছে দেখো, আচ্ছা পাবলিক কমেন্ট প্লেস, তো পাবলিক কমেন্ট প্লেসে আমরা কমেন্ট করুক, অসুবিধা নেই, কিন্তু মানে এলোমেলো কমেন্ট না করলে ভালো হয়। টুডে আওয়ার কান্ট্রি ব্রেইন ড্রেন ইজ এ গ্রেট প্রবলেম, না এটা হয়নি তানিয়া তাবাসসুম, এটা হয়নি। আচ্ছা, হুম উইল গো দেয়ার বাই বাস, হুম হয় না, হু দিলে মিলতো। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, তাহলে উত্তরগুলো সবাই দেখো। মোটামুটি আমরা বলছি উত্তরগুলো। প্রথমে কি বলেছে, হামিম উইল গো দেয়ার বাই বাস। আমরা যখন ডব্লিউএস কোশ্চেন করি তখন আমাদেরকে ডব্লিউএস কোশ্চেন করতে গেলে আমাদেরকে প্রথমে যেটা করতে হয়, প্রথমে আমাদেরকে ডব্লিউএস লিখতে হয়, তারপরে সাবজেক্ট লিখতে হয়, তারপরে বাকি অক্সিলারি ভার্ব লিখতে হয়, তারপরে সাবজেক্ট লিখতে হয়, বাকি অংশ, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। এ নম্বর, হামিম উইল গো দেয়ার বাই বাস। হামিম সেখানে বাসে করে যাবে। প্রশ্ন করতে পারো হামিম কিভাবে যাবে, বাসে করে যাবে। তাহলে বাই বাস হাউ দিয়ে প্রশ্নটি করতে পারো। তাহলে আমাদের প্রথমে ডব্লিউএস কোশ্চেন হচ্ছে হাউ, অক্সিলারি ভার্ব উইল, সাবজেক্ট হচ্ছে হামিম, বাকি অংশ গো দেয়ার। হাউ উইল হামিম গো দেয়ার, এটা একটা সিস্টেম। আবার এটাকে তুমি হচ্ছে এটাকে তুমি হচ্ছে কোথায় যাবে, দেয়ার বাদ দিয়ে হোয়ার দিয়েও করতে পারো, সেক্ষেত্রে হবে। আমি করলাম না সেটা। আবার সাবজেক্টের জায়গায় যেহেতু নাউন পেয়েছো, সেক্ষেত্রে হু দিয়ে করলেও পারো। তো সাবজেক্টের জায়গায় ডব্লিউএস দিলে তোমাদের কোনো পরিবর্তন করতে হয় না, সেক্ষেত্রে শুধু সাবজেক্টের জায়গায় ডব্লিউএসটা বসিয়ে দিলে এনাফ। তো হু উইল গো দেয়ার বাই বাস, সেখানে কে বাসে করে যাবে, হু উইল গো দেয়ার বাই বাস। বি নম্বর, আই মেট হিম অন মাই ওয়ে টু কলেজ। আমি তার সাথে দেখা করেছিলাম আমার কলেজ যাওয়ার পথে। কোথায় দেখা করেছিলাম, অন মাই ওয়ে টু কলেজ। তাহলে কোথায় মানে হোয়ার। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়ার, অক্সিলারি ভার্ব ভি টু এর জন্য ডিড। তো অক্সিলারি ভার্ব হলো ডব্লিউএস হলো অক্সিলারি হলো, তারপর সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ মেট হিম না বলে মিট হিম, প্রশ্নবোধক চিহ্ন। গেল। তারপরে সি নম্বর, আই এম লুকিং ফর মাই ব্যাগ। আমি আমার ব্যাগ খুঁজছি। কি খুঁজছি, ব্যাগ খুঁজছি। হোয়াট। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি এম থেকে আর হয়ে যায়, কারণ আইটা ইউ হয়ে যাবে। তাহলে প্রথমে ডব্লিউএস হোয়াট, অক্সিলারি এম থেকে আর হয়ে গেল, সাবজেক্ট আই থেকে ইউ হয়ে গেল, বাকি হচ্ছে লুকিং ফর। হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজছো। হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজছো। ডি নম্বর, হিজ ফাদার ইজ এ ডক্টর। তার বাবা একজন ডাক্তার। তাহলে ডাক্তার এটা হচ্ছে তোমার পেশা, পেশা বোঝাতে হোয়াট দিয়ে কোশ্চেন করতে হয়। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি ইজ, সাবজেক্ট হচ্ছে হিজ ফাদার। হোয়াট ইজ হিজ ফাদার, তার বাবা কি করেন। ই নম্বর, হাউ ইট উইল টেক 20 মিনিটস টু রিচ দেয়ার। সেখানে পৌঁছতে 20 মিনিট লাগবে। এখন প্রশ্ন করো কতক্ষণ লাগবে। কতক্ষণ ইংরেজি হাউ লং, এটাও হয়। আবার কেন লাগবে, টু রিচ দেয়ার, সেখানে পৌঁছতে হোয়াই দিয়ে কিন্তু প্রশ্নটা করলেও হয়। তো সেক্ষেত্রে আমরা প্রথমে তো ডব্লিউএস কোশ্চেন করবো হাউ লং, অক্সিলারি ভার্ব উইল, সাবজেক্ট ইট, বাকি অংশ টেক, টু রিচ দেয়ার। অথবা কেন লাগবে, সেখানে পৌঁছতে লাগবে, তো সেক্ষেত্রে হোয়াই দিয়েও করতে পারো। হোয়াই দিয়ে করলে তোমাকে টু রিচ দ্যাটটা বাদ যাবে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াই, অক্সিলারি উইল, সাবজেক্ট ইট, বাকি অংশ টেক 20 মিনিটস। হাউ লং উইল ইট টেক 20 মিনিটস। দেখো তো এই পাঁচটার ভিতরে আমরা আশা করি কোনো প্রশ্ন আছে কিনা। প্রশ্ন নেই বোধহয়। সি লাস্ট কেন ফর হবে, সি তো অবশ্যই ফর হবে, কারণ হচ্ছে আমরা একটা বস্তুর উপর প্রশ্ন করেছি। বস্তুর উপর প্রশ্ন করলে ফর বাদ যায় না, বস্তুর উপর প্রশ্ন করলে ফর বাদ যায় না। আচ্ছা, তারপরে হচ্ছে কি কথা ডাবল শোনা যায়, তাই কি।
না না, তোমার ফোনের সমস্যা শাহাদাত হোসেন, তুমি বের হয়ে আরেকবার ঢোকো, তাহলে সমস্যা হবে না। আচ্ছা, মিট না দিয়ে, কি বলছে, মিট না দিলে ভুল যাবে কি? হ্যাঁ, অবশ্যই ভুল যাবে। মিট তো ডিড, তো তার জন্য V2 থেকে V1 হয়ে গেল। হোয়াট টাইম হবে না, না হোয়াট টাইম হবে না। হোয়াট টাইম হয় কয়টা বাজে অর্থে, কয়টা বাজে, যেমন 5টা বাজে, 2টা বাজে, এই অর্থে। সি নম্বর হয় দিলে হবে না, সি নম্বর হ্যাঁ হয় দিলে, ফর প্লাস ফর বাদ দিলে হয় দিয়ে করা যাবে। রোমিং, এম এর জায়গায় আর হলো কেন? আইটা ইউ হয়ে গেল, তার জন্য এমটা আর হয়ে গেল। বি নম্বরটা হুম দিয়ে করলে হবে না? বি নম্বরটা হুম দিয়ে হ্যাঁ করলে হবে, হিমবাদ দিয়ে করলে হবে, কিন্তু সেটা আমরা কেন করতে যাব? এত বড় তথ্য থাকতে এত ছোট তথ্য আমরা বাদ দেবো কেন? এফ নম্বরটা, আচ্ছা এফ তো করি নাই, এটা রয়েছে, আমি এ দুটো বলবো, এই দুটো রয়ে গেছে। আচ্ছা এফ, এফ এবং জি রয়ে গেছে। দেখো, নোবডি বিলিভস এ লায়ার, তুমি যদি সাবজেক্টের জায়গায় প্রশ্ন করো, একটা হু বসিয়ে দিলে হয়ে যায়, আর কোনো পরিবর্তন লাগে না। হু বিলিভস আ লায়ার, একজন মিথ্যাবাদীকে কে বিশ্বাস করে, এটা একটা সিস্টেম। অথবা তুমি যদি মনে করো অবজেক্ট বাদ দিয়ে করতে চাও, তাহলে হুম দিয়ে করতে পারো। সেক্ষেত্রে তোমাকে সূত্রে চলে যেতে হবে। অবজেক্ট বা ডান পাশের তথ্য বাদ দিয়ে করলে সূত্রে চলে যেতে হবে। সূত্রটা কি? হুম অক্সিলারি ডাস, সাবজেক্ট নোবডি, বাকি অংশ বিলিভ। হুম ডাস এভরিবডি আর নোবডি বিলিভ। ঠিক আছে, এর আগে কি হোয়াট দিয়ে করলে হবে? এর আগে হোয়াট দিয়ে করলে রেখে আসছি, বলো তো। এ নম্বরে হোয়াট দিয়ে করলে হবে কিনা, এ নম্বরে হোয়াট দিয়ে করলে হবে কিনা? বাস বাদ দিয়ে হোয়াট দিয়ে করা যায়, কিন্তু সেটা ভালো হয় না। জি নম্বরে হাউফার, না হাউফার হয় না। জি নম্বর, ও এটা সরি, জি নম্বর হাউফার দিয়ে করতে হবে। হ্যাঁ, রানস 120 কিলোমিটার, হাউফার, হাউফার অথবা হাউ ফাস্ট। আচ্ছা হাউফার, হাউফার বাদ দিলে শুধু শুধু দূরত্ব বাদ যাবে, শুধু দূরত্ব। আর হাউ ফাস্ট দিয়ে করলে, হাউ ফাস্ট দিয়ে করলে দূরত্ব প্লাস পার সহবাদ। তোমার প্রথম যদি তুমি হাউ ফার দিয়ে করো, তাহলে 120 কিলোমিটার বাদ যাবে। প্রথমে ডব্লিউএস কোয়েশ্চন হাউ ফার, অক্সিলারি রানস থেকে ডাস, সাবজেক্ট দা কার, বাকি অংশ রান পার আওয়ার, রান পার আওয়ার, এটা করতে পারো। অথবা তুমি যদি এটা হাউ ফাস্ট দিয়ে করো, তাহলে 120 কিলোমিটার পার আওয়ার, এই টোটাল কথাটুকু বাদ যাবে। সেক্ষেত্রে হাউ ফাস্ট, অক্সিলারি ডাস, সাবজেক্ট হচ্ছে দা কার, আচ্ছা রান, হাউ ফাস্ট ডাজ দা কার রান, এভাবে করতে পারো। আর গাড়িটাকে বাদ দিয়ে হোয়াট দিয়ে করতে চাও যারা, সেটাও হবে, সেটা বা এভাবেও করতে পারো যে হোয়াট রানস 120 কিলোমিটার পার আওয়ার। তানজিনা ইয়াসমিন তিথি, এম এর জায়গায় আর কেন হলো? ইউর জন্য আর হয়, তার জন্য এমটা আর হয়ে গেল। হু ডাজেন্ট বিলিভ এ লায়ার, না এটা হয় না। এভরিবডি থাকলে হু ডাজেন্ট হয়, আর নোবডি থাকলে শুধু হু হয়। হাউ টাইম দিয়ে করতে চাচ্ছ না, হাউ টাইম দিয়ে হয় না, হাউ টাইম বলতে কোনো ডব্লেস হয় না। হাউ ফাস্ট দিয়ে করতে পারো। আচ্ছা, ইচ্ছা তোমাদের, হাউ ফার দিয়ে করতে পারো। ঠিক আছে, এরপরে আমাদের জন্য অপেক্ষা করছে তোমার হচ্ছে কি আর্টিকেল এবং রাইট ফর্ম অফ ভার্বস। সবাই করে ফেলো আর্টিকেল এন্ড রাইট ফর্ম অফ ভার্বস। নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, সবাই করে ফেলো, আমি তোমাদেরকে সময় দিচ্ছি। দ্রুত ঝটপট করে ফেলো, শুধু উত্তরটা লিখে ফেলো, উত্তরটা লিখে ফেলো। তোমরা বাসায় আশা করি পড়েছো, তারপর আমার কাছে একটু তোমরা রিভাইজ করছো। তোমরা 4 এবং 5 দা করে ফেলো, 4-5 করে ফেলো। আমি তোমাদের কমেন্ট একটু দেখছি, সবাই 4-5 করে ফেলো। ঠিক আছে, হ্যাঁ কারো কোনো প্রশ্ন নেই, থ্যাংক ইউ, ঠিক আছে।
হাউ স্পিড দিলে হবে কিনা, না হাউ স্পিড দিলে হয় না, হাউ স্পিড বলতে কোনো কথা নাই, হাউ ফাস্ট বলতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা যারা কমেন্টে মানে লাইভটিকে শেয়ার করোনি, তোমরা একটু বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিও যাতে অন্যান্যরা কানেক্টেড হতে পারে। এবার তোমরা আর্টিকেল এবং রাইট ফর্ম অফ ভার্বস করে ফেলো। যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ, তোমাদের প্রস্তুতি যাদের একটু খারাপ রয়েছে, তোমরা শর্ট সাজেশনস বইটা সংগ্রহ করে নিতে পারো শেষ মুহূর্তে পাশ করার জন্য। দেখো আর্টিকেলটা কি বলেছে। আর্টিকেল বোধহয় বেশ কয়েকবার করেছি, করাইছি তোমাদের। এ ইউনিভার্সিটি, একটি বিশ্ববিদ্যালয়, প্লেস ড্যাশ ইউনিক রোল ইন শেপিং ড্যাশ ম্যানস লাইফ। ফিরোজ আহমেদ তন্ময় বলেছে, স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আশা করি তোমরাও রব্বুল আলামিনের রহমতে ভালো আছো। আচ্ছা দেখো বলছি। আচ্ছা, ইউনিভার্সিটি প্লেস ড্যাশ ইউনিক রোল, এ ইউনিক রোল। আচ্ছা, এই কেন? ইউ এর উচ্চারণ দেখো ইউ এর মতো, ইউনিক। ইউনিভার্সিটি প্লেস ইউনিক রোল ইন শেপিং এ ম্যানস লাইফ। একটা বিশ্ববিদ্যালয় একজন মানুষের জীবনকে গঠন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন। ইট গিভস এ ম্যান, এটা একজন মানুষকে প্রদান করে, একজন। নট অনলি আ গুড ক্যারিয়ার, একটি ভালো ক্যারিয়ারই প্রদান করে না, বাট অলসো অ্যান এনলাইটেন্ড মাইন্ড, একটি আলোকিত মন দান করে। ইনফ্যাক্ট এ ম্যান শুড হ্যাভ আ নোবেল মাইন্ড। দেখো তো হলো কিনা, এখানে তোমার দিয়ে দিলেও হয় অবশ্য। দেখো হয়েছে কিনা, পাঁচটাই তোমাদের হওয়ার কথা। তারপর আসো 5 দাগ। আই গট দ্য ওয়ার্ক ফিনিশ থেকে ফিনিশড, মনে আছে সূত্রটা? গটের পর V3 বসে। আই গট দ্য ওয়ার্ক ফিনিশ থেকে ফিনিশড। বি নম্বর, এটা বোর্ড কোশ্চেন, অনেকবার করেছো। লাস্ট নাইট দ্য স্টুডেন্টস টেল, গত রাতে ছাত্রছাত্রীরা বলেছিল নাকি ছাত্রছাত্রীদেরকে বলা হয়েছিল? বলা হয়েছিল। ওয়ার টোল্ড টু লিভ দ্য হল, হলটিকে ছেড়ে দিতে বলা হয়েছিল। তাহলে দ্য স্টুডেন্টস ওয়ার টোল্ড, এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস, প্যাসিভ মানে হচ্ছে তোমার ওয়াজ প্লাস V3, এখানে পাস্ট টেন্স তো, তার জন্য ওয়ার প্লাস V3, যেহেতু অনেকগুলো লোক এর জন্য ওয়ার প্লাস V3। সি নম্বর, ইট রেইন সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। অতীত থেকে শুরু হয়ে এখনো চলছে বোঝালে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। কাজেই ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ডি নম্বরটা একটু কঠিন। প্রথমত হচ্ছে ইয়েট থাকার কারণে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 বসে, এই তো কাহিনী গেল। এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস, তার কারণ মিটিং নিজেকে নিজে আয়োজন করে না, মিটিংকে আয়োজন করা হয়। এর জন্য হ্যাভ অথবা হ্যাজের পর বিন বসাইয়ে তারপরে V3 করতে হবে, বিন প্লাস V3। তারপর এখানে একটা নট বসবে। কেন নট বসবে? নটটা বসবে এই কারণে যে তোমার হচ্ছে এখানে ব্র্যাকেটে নট আছে। তাহলে এখানে তিনটা কাজ করতে হবে। প্রথমত হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে, তারপর নট বসাতে হবে, প্যাসিভের জন্য বিন বসাতে হবে, তারপরে V3 বসাতে হবে। তো কথাটার অ্যান্সারটা হবে তোমার দ্য মিটিং হ্যাজ নট, আচ্ছা হেল্ড, হ্যাজ নট বিন হেল্ড ইয়েট। ইয়েটটা লেখা লাগবে না, শুধু অ্যান্সারটা লিখলে হবে, হ্যাজ নট বিন হেল্ড।
তারপর আসো ই নম্বর, ওয়ান শুড নট সে এনিথিং উইদাউট নো থেকে নোয়িং, কারণ উইদাউট একটা প্রিপোজিশন, তোমরা জানো যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, নো থেকে নোয়িং। স্যার গত ক্লাসে জিজ্ঞেস করেছিলাম ট্রান্সলেশন আপনার দেওয়া বুস্টার যেগুলো আছে সবগুলো মুখস্থ করলে কমন হবে আশা করি, সাথে বোর্ড কোশ্চেন গুলো পড়তে হবে। স্যার বিন হয় কিন্তু ব্যাখ্যা করতে পারতেছি না, এটা হচ্ছে তোমার প্যাসিভ ভয়েসের জন্য বিন বসবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি বসে, কিন্তু যে প্যাসিভ বোঝায় হ্যাভ অথবা হ্যাজের পর বিন বসে তারপর ভি থ্রি বসে। আচ্ছা এফ নম্বর, ইফ ইউ গেট মেডিসিন ইউ উড গেট, তাহলে এখানে উড গেট আছে, তাহলে এখানে ভি টু বসবে, গড বসবে। দেখো আমরা জানি ইফের পর যদি ভি টু থাকে ডান পাশে উড প্লাস ভি ওয়ান বসে, এখানে প্রশ্নটা উল্টো করেছে, উড প্লাস ভি ওয়ান দিয়ে দিয়েছে, তো বাম পাশে তোমাকে ভি টু বসাতে হবে, গেট থেকে গড বসাতে হবে। এক্সামের সময় শুধু উত্তর লিখলেই হবে, হ্যাঁ শুধু উত্তর লিখলেই হবে, পুরোটা না লিখলেও হয়, শুধু উত্তর লিখলেও হবে। তাহলে হলো কিনা? তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি। আবার বলি, প্রথমত কথা হচ্ছে গটের জন্য ভি থ্রি, লাস্ট নাইট দ্য স্টুডেন্টস ওয়ার টোল্ড টু লিভ দ্য হল, তারপরে হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, দ্য মিটিং হ্যাজ নট বিন হেল্ড ইয়েট, ওয়ান শুড নট সে এনিথিং উইদাউট একটা প্রিপোজিশন, এরপর ভার্বের সাথে আইএনজি, ইফের পর ভি টু বসবে, ডান পাশে উড প্লাস ভি ওয়ান। একটা প্রশ্ন রয়ে গেছে, সেটা হচ্ছে তোমার জি নম্বর, টি রিমুভ টায়ার্ডনেস, তো টি রিমুভ থেকে রিমুভ টায়ার্ডনেস। ঠিক আছে, তো এরপরে আসো, টি রিমুভস টায়ার্ডনেস কেন বলো? টি থার্ড পারসন সিঙ্গুলার, তাই মূল ভার্বের সাথে এস বাই যুক্ত হয়েছে। শোনো, মডেল কোশ্চেন করার গুরুত্ব অপরিসীম, সেটা তোমরা অনার্সে যারা পড়ো এটা তোমরা অবশ্যই এটা স্বীকার করতে হবে। তোমাদের শুধু এই মডেল কোশ্চেন গুলো প্রচুর হেল্প করে, তুমি সেটা পরীক্ষার হলে গিয়ে টের পাবে। আচ্ছা, টেস্ট পেপারসের থেকে বোর্ড কোশ্চেনের সমন্বয়ে এই যে আমি মডেল টেস্ট গুলো তোমাদের দিচ্ছি, এখান থেকে হুবহু প্রশ্ন কমন পাবে। তো মডেল কোশ্চেন গুলো সবাই প্রচুর প্র্যাকটিস করবে। মডেল কোশ্চেন গুলো প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ কেউ ফেল করবে না। যারা যারা মডেল কোশ্চেন গুলো ভালো করে পড়ে বা প্র্যাকটিস করে, ইনশাআল্লাহ ফেল করার কোনো সম্ভাবনা তাদের নেই। তারা অনেক, প্রায় 60 প্লাস, 60 প্লাস, 70 প্লাস নম্বর পেয়ে যায়। ডি নম্বরটা বুঝি নাই। ডি নম্বরটা হচ্ছে তিনটা ব্যাপার, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, এর জন্য হ্যাজ নট বিন প্লাস ভি থ্রি বসেছে। আচ্ছা, এরপর দেখো পাংচুয়েশন মার্কসটা একটু দেখাই দেই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ডব্লিউটা বড় হাতের, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ডব্লিউটা বড় হাতের, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কমা পরিচয়, কমা দিয়ে পরিচয় দিতে হয়, আর রোমান্টিক পোয়েট, একজন রোমান্টিক কবি, পরিচয় শেষ কমা শেষ। ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন, অ্যাট ককারমাউথ, সিটা বড় হাতের। আচ্ছা, ইন 1770 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন, ফুল স্টপ। হি ওয়েন্ট, এসটা বড় হাতের, হি ওয়েন্ট তিনি গিয়েছিলেন, টু সেন্টার, এস বড় হাতের, টি ডট, কারণ হচ্ছে সংক্ষিপ্ত শব্দকে আমরা ডট দিয়ে প্রকাশ করি, যেমন গভর্নমেন্টকে তোমরা গভট দিয়ে প্রকাশ করো, ঠিক তো সেন্ট থেকে। তো সেন্ট জন কলেজ, তিনি সেন্ট জন কলেজে গিয়েছিলেন, কলেজের নাম বড় হাতের অক্ষরে লিখলাম। কেমব্রিজের আগে কমা বসবে, কারণ কেমব্রিজ হচ্ছে একটি স্থানের নাম। কেমব্রিজ ইন 1787, ফুল স্টপ। নতুন করে বাক্য শুরু, হিটা বড় হাতের, হি ওয়াজ অ্যাট্রাক্টেড, বাই দ্য আইডিয়ালস, of the French Revolution. ফ্রেঞ্চ রিভলিউশন, এটা অবশ্যই বড় হাতের অক্ষর হবে, কারণ ঐতিহাসিক কোনো ঘটনা, প্রপার নাউন, রিভলিউশন, ফুল স্টপ।
তারপর নতুন বাক্য শুরু, এই বড় হাতের। আফটার কামিং ব্যাক ফ্রম ফ্রান্স, আফটার কামিং ব্যাক ফ্রম ফ্রান্স, ফ্রান্সের বড় হাতের, কমা, কমা কেন? সাবজেক্টের পূর্বে যা লেখি সেটাকে কমা অ্যাডভার্ব বলে, তো অ্যাডভার্বের এবং সাবজেক্টকে আলাদা করতে দিতে কমা বসে, তো হির আগে কমা বসবে। হি সেটেলড ডাউন উইথ হিজ সিস্টার ডরোথি অ্যান্ড কোলরিচ, কোলরিচ তার বন্ধুর নাম, স্যামুয়েল টেলর কোলরিচ, কোলরিচ at অলফক্সটন, এটা একটা স্থানের নাম, অলফক্সটন। দেখো পাংচুয়েশনটা তোমরা বুঝতে পেরেছো কিনা? সহজ একটা পাংচুয়েশন ছিল, তোমাদের আসার মতন একটা পাংচুয়েশন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আর রোমান্টিক পোয়েট, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন রোমান্টিক কবি, ওয়াজ বর্ন অ্যাট ককারমাউথ ইন 1770। হি ওয়েন্ট টু সেন্ট জন কলেজ, ক্যামব্রিজ, তিনি ক্যামব্রিজের সেন্ট জন কলেজে গিয়েছিলেন ইন 1785, 1787 সালে। হি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই দ্য আইডিয়ালস অফ দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, তিনি ফরাসি বিপ্লবের আইডিয়াল দ্বারা আকর্ষিত হয়েছিলেন। আফটার কামিং ব্যাক ফ্রম ফ্রান্স, ফ্রান্স থেকে ফিরে আসার পরে, হি সেটেল ডাউন উইথ হিজ সিস্টার ডরোথি অ্যান্ড কোলরিচ অ্যাট অলফক্সটন, অলফক্সটনে তিনি তার বোন ডরোথি এবং তার বন্ধু এসটি কোলরিচকে নিয়ে বাস করতেন বা বসবাস শুরু করেছিলেন। এটা তিনি ফ্রান্স থেকে খুবই কষ্ট পেয়েছিলেন, তিনি ফ্রান্সকে একটি স্বপ্নের শহর বলে মনে করেছিলেন, প্যারিসকে তিনি একটি স্বপ্নের শহর বলে মনে করেছিলেন, কিন্তু সেখানে রাজনৈতিক উৎকণ্ঠা দেখে তিনি হতাশ হয়ে গিয়েছিলেন। তিনি ভেবেছিলেন ফ্রান্স এবং ইংল্যান্ড বন্ধু রাষ্ট্র হবে, কিন্তু তারা দুটি শহর অর্থাৎ লন্ডন এবং প্যারিস যুদ্ধে লিপ্ত হয় বা কলহে লিপ্ত হয়, সেটা দেখে তিনি খুবই কষ্ট পেয়েছিলেন। নিছক রাজনীতির কারণে সাধারণ মানুষের মধ্যে যে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছিল, সেটা দেখে তিনি কষ্ট পেয়ে তিনি প্রকৃতির কাছে চলে গিয়ে সান্ত্বনা বা কনসোলেশন নিয়েছিলেন। এই সেই স্যামুয়েল টেলর কোলরিচ, এবং প্রকৃতি নিয়ে তিনি রোমাঞ্চকর কবিতা লিখেন, যার ফলশ্রুতিতে আমরা রোমান্টিক পিরিয়ড নামে একটি কবিতার যুগ পেয়েছি, যেটা শুরু হয়েছিল তোমার হচ্ছে 1738 সালে, 98 সালে, 1798 সালে শুরু হওয়া এই যুগটি শেষ হয়েছিল 1832 সালে। এটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার এর ইতিহাস বললাম। এসে কি গুড সাইড ব্যাড সাইড আসার চান্স বেশি? এই গুড সাইড ব্যাড সাইড শুনলে মেজাজটা গরম হয়ে যায়, সরি। গুড সাইড ব্যাড সাইড না পড়ে হিরো আলম, সরি আর বললাম না কিছু। 7 হচ্ছে তোমার 8, 9। ড্রাইভ থেকে তোমার নাউন করবা ড্রাইভার, কারেজ থেকে ভার্ব করবা এনকারেজ, অ্যাডভাইস থেকে ভার্ব করবা অ্যাডভাইস, এস দিলে ভার্ব হয়ে যাবে। প্রাউড থেকে প্রাইড, ইয়র থেকে ইয়াং, প্যাশন থেকে প্যাশনেটলি, পিস থেকে পিসফুল, এই আর কি। তারপর হচ্ছে স্যার মডেল প্রশ্ন এবং বোর্ড প্রশ্ন দুইটাই পড়তে হবে, পড়লে ভালো হয়। আচ্ছা এবার বিপরীত। ফেমাস মানে বিখ্যাত, বিপরীত হচ্ছে নটোরিয়াস। রেয়ার মানে বিরল, বিপরীত হচ্ছে কমন। ক্যাপাবল বিপরীত হচ্ছে ইনক্যাপাবল। ন্যাচারাল বিপরীত হচ্ছে তোমার হচ্ছে আর্টিফিশিয়াল। অ্যাকসেপ্ট রিজেক্ট, ফেক রিয়েল। ডিকে তোমার হচ্ছে সৃষ্টি মানে কি বলে যে তোমার ক্রিয়েশন। ফার্টাইল ব্যারেন। এই হচ্ছে আমাদের তোমার বিপরীত শব্দগুলো। আচ্ছা তো 9 নম্বর, এটা হচ্ছে তোমার দেখে নিও, এখন আর সময় মোটামুটি অনেক হয়ে গেছে, তার জন্য আপাতত রেখে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আমাদের ক্লাসটা মোটামুটি শেষ হলো। এবার আগামীকালে পড়া, আগামীকালে আমাদের কি আছে ক্লাস প্ল্যানটা একটু দেখি। আমাদের আগামীকালকের ক্লাসটায় আছে
আগামীকালে আছে তোমার পোস্টারের ফাইনাল সাজেশন দেবো। আগামীকাল পোস্টার নিয়ে আলোচনা করবো এবং গুরুত্বপূর্ণ প্যাসেজ ও গ্রামার নিয়ে আলোচনা করবো। তোমাদের আগামীকাল যেটা পড়া থাকবে সেটা হচ্ছে তোমরা সব আগামী দিনের যেটা পড়া সেটা লেখো। আমাদের ফ্রি ক্লাসের পড়া, তোমাদের ফ্রি ক্লাস মানে কিন্তু শুধু ফ্রি ক্লাস না, ব্যাচের ছাত্রছাত্রীরা তাই জয়েন করবে। কারণ দেখো, আমি তোমাদের এই ফ্রি ক্লাসে 1 থেকে টার্গেট ধরেছি কমপক্ষে 1 থেকে 20 পর্যন্ত মডেলগুলো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করাবো। আর তোমাদের ব্যাচে কিন্তু আমি 20 থেকে শুরু করেছি। ব্যাচে আজকে কত নম্বর মডেল করাবো? 24 নম্বর নাকি 22 নম্বর মডেল করাবো। তো 21 নম্বর হয়ে গেছে। তো তোমাদের ব্যাচে কিন্তু আমি 20-এর পর থেকে শুরু করেছি, আর ফ্রি ক্লাসে আমি 1 থেকে শুরু করেছি। তো তোমাদের মোটামুটি মডেলগুলোকে একটু মূল কোর্স তো মোটামুটি কমপ্লিট প্রায়। তো মূল কোর্স যেহেতু কমপ্লিট, সব পড়ানো শেষ প্রায়, তো এখন তোমার মনে করো মডেল কোশ্চেন গুলো করলে হবে কি, তোমার মধ্যে যে জড়তাটা আছে সেগুলো কেটে যাবে। একই প্রশ্ন বারবার যখন চোখের সামনে আসবে তখন এগুলোকে ইজি বলে মনে হবে। আমার বিশ্বাস তোমরা যে কটা মডেল টেস্ট করেছো ইতোমধ্যে, আমার মনে হয় অনেকেরই কনফিডেন্স বেড়ে গেছে। তোমরা আগের থেকে বেটার ফিল কে কে করছো যদি কমেন্ট একটু জানাও। আমি কি সত্যি কথা বলেছি কিনা, যে তোমরা কমেন্টে একটু আমাকে জানাতে পারো যে তোমরা কিছুটা কনফিডেন্স পাচ্ছ কিনা এই মডেল কোশ্চেন গুলো সলভ করার জন্য, কিছুটা তোমার হচ্ছে বেটার ফিল করছো কিনা, যে আগের যে ভয়টা ছিল, আগের যে জড়তাটা ছিল কিছুটা কমছে কিনা। তোমরা তো অনেকে জানতাই না যে কি কি পরীক্ষা আসবে, এইটাই অনেকে জানতা না। এখন আশা করি তোমাদের আমার ব্যাচের স্টুডেন্ট যারা আছো তাদের ম্যাক্সিমামেরই একটা কনসেপ্ট হয়ে গেছে যে না, মোটামুটি আলহামদুলিল্লাহ পাস করা যাবে, এমন একটা জায়গা তোমরা চলে গেছো। যে কটা দিন আছে যদি ভালো করে পড়ো, একটু প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমরা নিশ্চিত পাস করে যাবে। এরকম একটি কনফিডেন্স লেভেল তোমাদের তৈরি আশা করি হয়েছে বা হওয়ার কথা, যারা ক্লাসগুলো করেছো ঠিক মতো। তো আমি আশা করি তোমাদের জড়তাটা অনেকটাই কেটে গেছে। এখন পরীক্ষা দিলে আমার মনে হয় তোমরা বেশ ভালোই করবে এবং তোমাদের খুব একটা টেনশন বোধ হয় এখন নেই। অন্ততপক্ষে গ্রামারটা যেহেতু তোমরা হাতের কবজায় অনেকটাই নিয়ে এসেছো, এখন একটা প্রশ্ন দেখেই তো মোটামুটি ধরতে পারো যে হ্যাঁ, এটা মোটামুটি পারি। হয়তো 5টা মানে 7টায় 7ই পাও না, কিন্তু 5টা কমপক্ষে পারো, এরকম তো একটা পজিশন তৈরি হয়েছে তোমাদের আশা করি। তো এই হচ্ছে আমার কথা। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। ডায়ালগ আসবে কি? না, ডায়ালগ নেই তোমাদের। আচ্ছা, আগামী দিনের পড়া, আগামী দিনে পড়া হচ্ছে তোমরা মডেল হচ্ছে রিভিউ 4 পরে রাখবে। রিভিউ 4 এবং পোস্টারগুলো একটু ধারণা রাখবে। আমি তোমাদের আগেও পড়াইছি পোস্টার, কালকে পোস্টারের সাজেশন দিয়ে দেবো, ফাইনাল সাজেশন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা শেষ পর্যন্ত আছো ক্লাসে, সকলকে ধন্যবাদ জানাই। আর ম্যাক্সিমাম হয়তো বই নিয়েছো, এখনো পর্যন্ত যারা এই সুপার শর্ট বুস্টার সাজেশনসটি নিতে পারোনি, সাজানো গোছানো একটি শর্ট সাজেশন, তোমরা সাশ্রয়ী মূল্যে এটাকে সংগ্রহ করার জন্য 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে তুমি এটা অর্ডার করতে পারো। অত্যন্ত দ্রুততর সময়ে স্ট্রিট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে তোমাকে পৌঁছে দেওয়া হবে। তুমি তোমার অফিস থেকে আনা লাগবে না, জাস্ট তোমার বাসায় বা তুমি যেখানে ঠিকানা দেবে সেখানে তোমাকে দিয়ে আসবে। তো এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে তুমি এটা অর্ডার করে ফেলতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে শেষ পর্যন্ত যারা ছিলে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আগামীকাল আমাদের 6:30টায় আবার 6ষ্ঠ লাইভ ক্লাস আমরা নিব ইনশাল্লাহ। তোমরা সেই ক্লাসে সবাই কানেক্টেড হবে সেটা প্রত্যাশা রাখি। আর সর্বশেষ মুহূর্তে তোমাদের ভালো করে বই পড়া প্রয়োজন, খুবই মানে আন্তরিকতার সাথে রিভাইজ করো যা পড়েছো। আশা করি তোমরা অনেক ভালো ফলাফল করবে এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা রাখি যে তোমাদের সকলের পরীক্ষা অনেক অনেক ভালো হোক। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।